Hey guys, welcome back to my channel. বাজে এখন সন্ধ্যে 7:30, মানে রাত্রি আমার জন্য সন্ধ্যে। তো আমি এখন বিকেলবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। এখন উঠে ভাবলাম ব্লগটা শুরু করি, কারণ সকাল থেকে ভীষণ রাশ গেছে। দ্যাটস ওয়াই আমি সকাল থেকে ভিডিও মানে স্টার্ট করিনি, কারণ আমাকে দেখতে পুরো রাস্তার পাগলের মতো লাগছিল। আমি কাউকে ছোট করছি না, কারণ আমি তাদের থেকেও অধম। কারণ সত্যি কথা, আমি মানে অ্যাকচুয়ালি তোমাদের প্রথম থেকে বলি, তা না হলে আমার এই আগা মাথা মাঝখান থেকে ঢুকে পড়া কথা তোমরা কিছুই বুঝবে না। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে আসছে কিছু গেস্ট, আর থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো যে কারা আসছে আমাদের বাড়িতে। তো তাদের জন্য আজকে মা কিছু স্পেশাল রান্নাবান্না করেছে, তাদেরকে একটুখানি খাওয়াবে দাওয়াবে। আর আমার মা একটু খাওয়াতে দাওয়াতে ভালোবাসে, সেজন্য প্রচুর রান্নাবান্না তাদের জন্য করেছে। আর সেজন্য পুরো দিনটা আমাদের ওই করতে করতে গেছে। সেজন্য ব্লগ করার বা ভিডিও করার বা কোনো ক্লিপস নেওয়ারও কোনো সময় পাইনি। এক সেকেন্ড দাঁড়া। তো ইয়েস, তো আমাকে দেখে নিয়েছো, আমি অলরেডি ঘেমে গেছি, কারণ এখন হচ্ছে লাস্ট মোমেন্ট, কিছু কাজ বাকি আছে সেগুলো করার। তো তোমাদের আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে আজকের মেনিউ কি কি আছে। সেটা হলো, দাও তোমাদের দেখিয়ে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, ফার্স্টেই আছে হলো ফ্রাইড রাইস, যেটা এখনও তৈরি হয়নি, কারণ মা বলেছে একদম গরম গরম তৈরি করেই দেবে। তার জন্য এই সরু বাসমতি চালের রাইসটা তৈরি করে রাখা আছে, কারণ ফ্রাইড রাইস সবসময় কি বলবো, ঠান্ডা চালের ভালো হয়, এটা আমার মা বলে। তো সেটার রাইসটা তৈরি করে রাখা আছে, ফ্রাইড রাইসটা এখন মা বানাবে। আর এদিকে আছে হলো ডিম, কারণ ডিমের পকোড়া বানাবে। কারণ ফ্রাইড রাইসের সাথে প্রথমেই একটুখানি পকোড়া টাইপ ভাজি একটু প্রয়োজন হয়, দিতে হয়। তো সেজন্য মা বলেছে বেগুনি ঠেগুনি না, কারণ বেগুন এখনকার দিনে অতটা ভালো না, সেজন্য মা বলেছে ডিমের পকোড়া বানাবে। তো যার জন্য আমি তোমাদের বললাম না একটু দাঁড়াও, তো আমি ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মা বলে ডিমটা সেদ্ধ করে রাখ, আমি আসছি। আর এখানে আমি বসিয়ে দিয়েছি বাবার জন্য চা, কারণ মা বলেছে এই গরমে চা খাবে না, আর আমিও এই গরমে চা খাওয়ার জুররা তো করবো না। তো এইটা হচ্ছে বাবার জন্য একটু চা বসিয়ে দিয়েছি। এটা এখনই উতলে যাবে, একটু কমিয়ে দিই। তারপর আছে হলো, এটা আমাদের দুপুরের খাবার। তারপর আছে হলো, এটা হলো কাতল মাছের কালিয়া, বাদাম বাটা, পোস্ত বাটা, তারপর হলো চারমগজ বাটা, কিশমিশ বাটা, সব কিছু দিয়ে এটা হলো কাতল মাছের কালিয়া। তারপর আছে হলো ছোলার ডাল। আর এটা কিন্তু যেটা আমরা নর্মাল ছোলার ডাল খাই মিষ্টি মিষ্টি, ওটা না, এটা হলো মশালা ছোলার ডাল, পাঞ্জাবি স্টাইল, মানে ধাবা স্টাইল আর কি। পরে যে কোনো দিন তোমরা যদি চাও আমরা রেসিপি দিয়ে দেবো। আর আছে হলো, এটা শেষ পাতের চাটনি, এটা আমি তৈরি করেছি, ম্যাঙ্গো চাটনি। আর আছে চিকেন কষা। আর লাস্টে আছে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্ক, কিছু একটা আনতে হবে। তো এই হলো মেনু। তো ফ্রাইড রাইসটা এখন হলেই কমপ্লিট। তো এই সারা দিন আমরা এই রান্নাঘরের এই জিনিসপত্র নিয়েই আছি। তো আর আজকে পড়েছে এই সিজনের মনে হয় সব থেকে বেশি গরম, মানে এসি থেকে বেরোলেই দরদর করে মানুষ ঘামছে। আর সেইখানে দুপুরবেলা আমরা পুরো গরমের মধ্যে রান্নাবান্না সব করেছি, সেজন্য আর ব্লগ করার আমি সাহস দেখিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, এখন এটুকুই রাখছি ব্লগটা। ওরা আসলে অনেক মজা হবে, অনেক গল্প আড্ডা আনন্দ অনেক কিছু হবে। হ্যাঁ বাজারে এখনই বাজা, আমি ব্লগটা শুরু করলি বাজা। তো যাই হোক, এখন বাবাকে চা দেবো আর একটুখানি কোল্ড ড্রিঙ্ক আনবো, আমি আর মা খাবো, কারণ আমাদের না পুরো গলা বুক যেন শুকিয়ে আসছে। তো যাই হোক, তো এগুলো খাবো। তারপর ওরা এলে আর বলেই দিই কারা আসবে, সেটা হলো আমার সামনের বাড়ির রিনা আখিমণির মেয়ে, ছেলে, নাতনি আর বিশ্বকাপু, আর সাথে হলো আমার দোয়েল বুনু। তো এই সামান্য কয়েকজনকে নিয়ে একটু আনন্দ করা আর কি। তো যাই হোক, কারণ রিয়াদিরা আবার রবিবার দিন চলে যাবে, তো সেই জন্য ওদেরকে নিয়ে একটুখানি খাওয়া দাওয়া। তো চলো, ওরা আসলে তারপর আমি ব্লগটা কন্টিনিউ করবো।
ফ্রাইড রাইস রেডি হচ্ছে। এটা কি দম ফ্রাইড রাইস? এটা এখন মিক্সিং করার পরে দমে বসানো হবে। শাহি গরম মশলা যাবে এটার মধ্যে। শাহি গরম মশলা দিয়ে ধরো আমি নেড়ে দিই। পারবা? আর এদিকে আমাদের মেন সেলিব্রিটি গেস্ট চলে এসছে। কি রে, এ কি তো প্যান্ট কোথায়? ওই যে এটা আমার জন্য চকলেট একটা না, আমি তিনটেই নেব। কাকে দিবে জানো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে গোপলুও ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি এখনো গোপলু, তাই না? গোপলুকে গুড নাইট বলো, বলো। সরো। এই নাও, এই নাও, এটা নাও, এটা নাও। চলে এসছে সবাই। তোমাকে ডিশে তুমি থ্যাংক ইউ বলছো? আমি তো সেটাই ওকে বললাম যে তোর নিচে কোথায় আছে। চলো তোমাদের রুমে, তোমার রুমে চলি। তো চলি, যাও তোমরা যাও, আমি আসতেছি। আমাদের গেস্ট চলো বসবে, চলো। কি হচ্ছে? তোর নিচেরটা কই? নিচের প্যান্ট কোথায়? জাঙ্গু প্যান্ট পরে আসছিস কেন তুই? নিচে প্যান্টও নাই। দেখ দাদা ভাই কত সুন্দর একটা জিন্স প্যান্ট পরছে। গরম কোথায়? এসি চালানো তো, গরম তো না। তোর কথা মতো আমি ব্লগ করতেছি রে। তোরা কন্টেন্ট দে। তুই সারাদিন বাড়িতে আছিস, কর। ফেসবুকেও কর, তোর তো একটা ফেসবুক পেজ আছে। কই? হ্যাঁ, কোনটা? দেখলাম একটা ওই শিফনের নেটের শাড়িটা। ওইটা তো জন্ম আগে পাসওয়ার্ডই খালাই বানিয়েছি। বাবা, তোরা আবার পাসওয়ার্ড বের করতে পারিস না চাইলে? তাহলে এই কটকটি, তোর এই পেজটাকে কোন দিকে বলছে? আমাকে ছেড়ে দিয়ে আসো, এবারে আমাকে ছেড়ে দিয়ে আসো। দেখা একটু। আমাকে দেখো, আমাকে দেখাচ্ছি, বিকেল থেকেই দেখাচ্ছি আমাকে। জীবন হারাম করে দিচ্ছে। সোনা রে, ও আমার সোনা রে, ও সোনা রে, সোনা রে, আমাদের ফ্রিজ সোনা। হ্যাঁ বললো তো যে আমাদের নতুন ফ্রিজ এসছে। ছোট বাচ্চা দেখ, ছোট বাচ্চা দেখো, দেখো গাইস। ছোট বাপ, এই করিস না। আবার হ্যাঁ বলে। ও মাপ্পু, এই লাল হলুদ মোহনবাগান, লাল হলুদ মোহনবাগান না ইস্ট বেঙ্গল? না, ও ইস্ট বেঙ্গল হয়েছে, ও মোহনবাগান হয়েছে। তুই যেটা আলগা কন্টেন্ট দিচ্ছিস বোঝা যাচ্ছে। ওইটা করো, ওই যে আয় তবে সহচরীটা করো। বাহ, তোর তোর এইটা একটু ভালো লাগতেছে না, একটু ভালো লাগতেছে না, বিশ্বাস কর এই জায়গাটা। পরে না, দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, তুই চুপ করে দাঁড়া। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। খালি অপমান করছে। এটা কি রে? হ্যাঁ আমাকে আবার কিছু বলবে না, তো সুন্দর লাগছে। ভালো করে লাফায় না, ভালো করে নাচো। আমি তো সুন্দর করে
তুই না নাচে ভর্তি হবি এখন। আবার দেখলো ঠিক আছে নাকি, লজ্জায়ও আটখানা। বাবা মেজমাকে একটু দেখাই, মেজমা সুন্দর সাইজে কাজে আসছে। এদিকে শোন, দুজন বস, এখানে বস। শোন, এখন থেকে 10 মিনিট যে শান্তভাবে বসে থাকতে পারবি তাকে খাওয়ার পর আমি একটা জিনিস দিব। 10 মিনিট টাইমার দেখ। 9:23 বাজে। হ্যাঁ 9:33 পর্যন্ত একদম একটা কথা বলা যাবে না। তাকে খাবার পর আমি একটা জিনিস দেবই দেব। ব্যাস, তুমি কিন্তু আউট হয়ে যাবে। কেউ পাবে না। মুখে আঙুল দিয়ে, মুখে আঙুল দিয়ে 10 মিনিট। কাউকে যাইতেও পারি। এই লাইটগুলোতেই না এরকম ব্লিঙ্ক হয়, এরকম লিক 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 টিক 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 করে। এই দেখে 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 পৌঁছেছে না 12টা 2 ঘন্টা লেট। ওই মা কালকে গেছে না, কালকে উঠছে আজকে এখনো ট্রেন। না রে, তোর সেটিংস চেঞ্জ কর। সব সেটিংস চেঞ্জ করা। দেখি দেখ এদের এইটাতে কেন হচ্ছে কোথায় আছে? না, এটাতে এখন আবার হচ্ছে না। ওই ওয়াইড অ্যাঙ্গেলে করলে হচ্ছে না, 1x এ করলে হচ্ছে। তাহলে কিছু ওটা বলে কিছু ব্যাপার আমার ফোন না গার্ডটা গেছে, নতুন ফোন না? গার্ডটা দেখ। আর আমার ফোনটা দেখ না, ওনটা কালকে লাগিয়ে দিল। হ্যাঁ ওই তোর ইউভি লাইট দিয়ে লাগায় না, ওর ইউভি লাইটই খারাপ হয়ে গেছে। বুঝলি, তারপর ছেলেটা একটা জুগাড়ু ইউভি লাইট দিয়ে এরকম করে বসিয়ে 5 মিনিটে দিয়ে দিল। 10 মিনিট বলে একটা শোকাতে হয় ইউভি লাইটটা দিয়ে। তারপরে একবার করলো আজকে, তারপর খুলে হাতে চলে আসছিল প্রায়। আমি আবার টিপে টিপে লাগালাম, ওনটাকে দেখা। আরে আমার আগের ফোনটা কি হয়েছিল জানিস, আমি এরম ভাবে দেখতাম তো শুয়ে শুয়ে, দেখি স্ক্রিনটা অর্ধেক খুলে আমার ঝুলতেছে লাস্ট মোমেন্টে। তারপরে ওমদার ছেলের কাছে গেছি, কি একটা কালা কালা গ্লু দিয়ে এরম ভাবে লাগাই দিল। পরে লাস্টে যেই দিন এটা কিনছি তার 2 দিন আগে পর্যন্ত কিন্তু ওটা চললো। আর এইটা তোর হলো, তারপর ওমদা বললো কালকে 7টার পরে দিস ঠিক করে দেবো। ও আবার খুলে আবার আঠা দিয়ে আবার লাগাই দিল। আজকে রবিদের সাথে দেখা গেল। তোমাদের তো সব কেনা হয়ে গেছে, আর কি করবো? দুটো বলে যদি বেঁচে, কেন বেঁচবে না? বললাম তো এটা সব হ্যালো করি না করে। রবিদের সাথে দেখা হলো আজকে, বললাম কি খবর, বলে বলিস না রে, ঘুরতে পারি না। আরে ঘুরতে পারে না, তারপরে ওরা দেখ না ওইখানে দোকানে বসে থাকে। ওর শুয়ে থাকা উচিত। একদম তো কই যাও, কই কই সব বন্ধুরা কইছে যেটা কি সবার বউ কইছে, কি তোর বাবার থেকে সবার বউরা কইছে যাইতে লাগবো তো একদিন। কি আছে ওইখানে খালি 9:30 10টা বাজে পাগল হয়ে যাও যাওয়ার জন্য। সবার বউ কইছে, তোর ও তোর বাবা হাসতেছে বলে। আচ্ছা তুই কি চলে যাবি এই পিপিটার সাথে? নামাই দিয়ে আসলাম না। ওই এরকম উপরে দে না। পিপিটা কি উপরে দিবি? রিল্যাক্স হবে না। মনটা ভালো লাগে, ওদের সুইং হচ্ছে না তো? দরকার। তাহলে ওটা কখন লাগছে না কেন? আচ্ছা তুই এই শোন, কিন্তু এই শোন, সামনে নাও দে। বললাম তুই কি পিপিটার সাথে চলে যাবি? পিপিটার বাড়ি কিন্তু কলকাতা, যাবি? আচ্ছা তুই বালিশটা নিছিস কেন বড়দের মতো? ওই যে আমি নিছি যে, দেখছিস খালি ওরে। আমি যেটা করব ওকে সেটা করতে হবে। আমার বোতলটা নিয়ে আসছে ওই নেহা, ঠিক তুই সেম। কবে যাবি? আমি সোমবার হ্যাঁ ও তো সোমবার যাবে। একসাথে যাবো। একসাথে টিকিট হয়ে গেছে, টিকিট হবে তত্ত্বাও করতে। তাহলে ওর সাথেই টিকিট কাটি নেবো একবারে। আমি তো বললাম তুমি হেরে গেছো, দাদা কিন্তু কথা বলেন। কলকাতায় নামবে। ওটা শিয়ালদা না বিকেলে একসঙ্গে নেমে যাবে। হ্যাঁ এই দেখ তুই পড়ার তুই পড়স না? পড়ার এক্সাম থেকে কাছে আমি যেন ছাড়লেই ও পড়বে। তুই পড়ুক, পড়লে পরে ব্যথা পাবে, ব্যথা পেলে আমি আবার মারবো। গিফট তো পাবি না, মারবো। মাথাটা ফাইটে যাবে কত সুন্দর। এদিকে আয়, চকলেট নিয়ে নিবো কিন্তু তোর। নিয়ে নিছি চকলেট, দিব না ওর মাকে তো জিজ্ঞেস করলাম। আবার। এই দাঁড়া 1 সেকেন্ড, বলো। না আমি বলি কি, আচ্ছা আমাদের বাড়িটা এত স্পষ্ট দেখা যাচ্ছে কেন? আর এটা হলো খোলা ছিল। এটা খোলা ছিল। এসি চলছে, এটা খোলা। আর মেজমা বলে আমাদের বাড়িটা তো স্পষ্ট দেখা যাচ্ছে কেন, ওই কাঁচ দিয়ে। তাও বোঝে না রে, এই বাচ্চা পাঠিয়ে দিবি না। আমি ফলোই করি না। ফলো করছে না? আবার রিটেক। এই আমার
গোল মিটিং চলছে গোপলুর অঙ্গরাগ দেখার জন্য। এই দেখো দেখছো আহারে মুনু মুনু সব কি দেখছি রা? এত কি দেখছি? আরো করে আবার ভালো সৃষ্টি করে না আপনারা কি তুমি একটা গান করতে ভালো করে আরো আরো বান্ধবী ললিতার ভুলে গেছি ভাই, তোমার কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। ছেলেটাকে বিল চাওয়ার বেলা কথা বললো হ্যাঁ কি জানি গান করে ছি 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 রে ননি ছি। শিখলি রে অঞ্জলি তুই শাহরুখ খানের অঞ্জলি কোথায় শিখলি শাহরুখ খানের একটা কার অঞ্জলি বুঝলি না কি বল দুটো আলাদা আলাদা অঞ্জলি বল সুনীল শেট্টির গান দাঁড়া না আই মাম্পো এই একটা জোক আছে বলো অঞ্জলি এই অঞ্জলি এই কপিরাইট পড়বে দাঁড়া ও ফোন বল এই বল কি অঞ্জলিটা বল দুটো আলাদা আলাদা অঞ্জলি আগে সুনীল শেট্টিরটা বল অঞ্জলি সুনীল শেট্টিটা বল হ্যাঁ। কিভাবে বলে বলছিল কি হ্যাঁ অঞ্জলি 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 আর এবার শাহরুখ খানেরটা অঞ্জলি শাহরুখ খানেরটা অঞ্জলি 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 না এটা হলো না না, সুনীল শেট্টিরটা একদম পারফেক্ট হ্যাঁ তুই সুনীল শেট্টি লাইট হয় নাই আমি আপনাদের করতে পারি বাহ তুমি সব পারো ডায়লগ বল ডায়লগ বল কাম ইয়ে কাম কাম দোয়েল তুই ওর জন্য বোতল আনছিস আমার জন্য তো আনিস নাই তোরা তো রাত্রে খাবার নিতে হবে রাত্রে গিয়ে তো আর খাওয়া হবে না অত রাত্রে ব্যাস পায়ে গেছে বাদুর কলা গাছ পায়ে গেছে ঝুলে পড়ছে গিয়ে আনে দিবা তো আচ্ছা বস দোয়েল বস আমি ভলগ করতেছি বস কিছু আনে বস দোয়েল এত সুন্দর একটা পারফিউম দিয়ে আসছে মামা করছে ঘরটা পুরো পা উঠায় পাওয়া দোয়েল শুধু উল্টা যাস না দেখিস जिंदगी सवार दूं एक नई बहार दूं दुनिया ही बदल दूं मैं तो प्यारा सा चमत्कार हूँ मैं किसी का सपना हूँ जो आज बन चुका हूँ सच अब ये मेरा सपना है कि सबके सपने सच मैं करूँ आसमां को छू लूं तितली बन उड़ूं मैं हूँ আসো আসো দাঁড়াও और देखी केमन पारिस তোমরা আসো তো ডোরেমনের গান করো দেখি কেমন পারো তোমরা ডোরেমনের গান আরে তুই কি বল ওই দেবে আমি কিন্তু দিয়ে দাদাকে দিয়ে দিব চকলেটটা পাবো না নে রাত্রি খা কেমন হয়েছে খাবারটা না খেয়েই আগে টেস্টি না টেস্টি এদিকে তাকলে বল হ্যাঁ
আমাদেরই তোদেরই হ্যাঁ হয়েছে। এ উঠছে দেখি তানুষ তানুষ বলো কেমন হয়েছে আমার পা মানুষ কেমন হয়েছে ওটা? দেখি পুগলু এই আই, মাথাটা পুগলু, সরা, সরো। তোকে- কেমন হয়েছে মারাত্মক খেতে হয়েছে বাবা তানুষ এখন যা কমেন্ট দেয় না দুর্দান্ত। চকলেটটা নিয়ে নিব দিব না তানুষ দাদা যেটা দিয়েছে তুমি দুর্দান্ত দেখতে আসছো, মারাত্মক দেখতে আসছো। এই যে চিকেন এগুলো কি রে তোর প্রিয় জিনিস তাই না? প্রিয় জিনিস জি। দূর থেকে দেখে দেখো ফোনের মধ্যে ফুচকা লাগতেছে না ফুচকা লাগতেছে কিন্তু মনে হচ্ছে না যে বড় বড়া বড় বলতেছি বড়া কি হয়েছে আপনার কি দাবিস ফোনটা চলে গেল আমার পেপার পিক চলে গেল তাড়াতাড়ি পকেটটা শেষ করো গালটা মধ্যে ঢুকলাম। এদিকে আমার দিকে ঘোর আমি খাওয়াচ্ছি তো তোকে তানুষে তো এক পাশে ভাত এই পাশে ভাত তোরা এটাকে সিনেমা বানাচ্ছিস কেন রে? এটাকে এই যে কেমন হচ্ছে খাবার দাবার খুব সুন্দর, মারাত্মক, না দুর্দান্ত, হবে না খতরনাক। লাস্টেরটাই শুনতে চাইছি না। না না ভালো তুমি তখন শুরুই করনি শুরু করো এই তো এইবার খতরনাক দুর্দান্ত দারুণ দারুণ এ বাবু বাবু রে তুমি বাবু বলছো না, এ মামা, বাবা রে। হ্যাঁ বল কি কস ও মা ছোটবাবুকে বললাম নেহার পাশে যতটুকু আছে ততটুকু খাই দিতে, দোয়েলের নাকটাও যেন না দেয়। আমার কতটা দিল? আমি এক বড় করে নিয়ে নিচ্ছি। আমার তুই ছড়াইলে তো হবে না তুইও ছড়িয়ে রেখেছিস, দেখ, কতটা? ঠিক আছে আমি নালে একটু ই করলাম নে হ্যাঁ নে ফেলে দেখ, ফেলে দেখ। না তোদের ওই পরিমাণে দোয়েলের থেকে বেশি আছে। তিনজনের সেম সেম তোমরা বলো কোনটা তো বেশি আছে, তিনটে ছাড়ার মধ্যে। আমার থেকে বেশি যতটুকু আমি ভরে খেলি। ওকে ওই একটু যে চিকেনটা আছে সেই চিকেনটা তোর উঠে যাবে আর তোর হাত বাড়ানোর জন্য কিন্তু পরিমাণ বাড়ানো দরকার ওর একটাই বক্তব্য আমার শরীর ঠিক আছে আমার হাতটা একটু মোটা হওয়া দরকার না হবে না, হবে না শুধু হাতে কি করে যাবে? সম্ভব? হ্যাঁ 1 লিটার 1 লিটার 2 লিটারের বোতল তো আমরা এখনো গুনতেছি খাওয়া বাকি দুজনের খাওয়া শেষ চলো আমরা ফিনিশ করি শেষ। আজকে শেষ। तू चीटिंग करता है तू चीटिंग करता है দুটো আছে দেখছি, তোর তিনটা জল খাবো আর। ओए देख चीटिंग करता है গোটাটা দিলাম না কিন্তু আবার খেয়ে নেবে, হ্যাঁ? ভাববি না। यार एक ब्लॉगर इन द टाउन चाटनी तुल्ली तोल तुल तोल तुलছিস সেই মানা অনেক ফাস্ট ফাস্ট খাচ্ছে রে দোয়েল। রিয়েলি নে, ওই দোয়েল তুই আমার- মানে কত ভাবে ডিমোটিভেট করা যায় একটা মানুষকে হ্যাঁ তাড়াতাড়ি খাচ্ছে অন্য কম দিছে এনে, কোথায় গেলো তো? আমরা রীতিমতো গুনতেছি এবার ও তো চিটিং করলো ওর ছেলেকে খাওয়াই দিল বাবা আসো তুমি তো আমার ছেলে তোমাকে খাওয়াই দিয়ে তো ওর ছেলেকে ও খাওয়াই দিল এবার আমার ছেলে তুমি আসো তোমাকে খাওয়াই দিয়ে আমি না তুই খায় না তুই এইবার লাস্টে আরেকটা এবার হ্যারি পটারের वाला এবার হ্যারি পটার वाला তিনজন মানে তোমরা আরেকটা চা, তারপর বলবি আমাদের দুজনকেও দিয়ে দাও। এবার হ্যারি পটার वाला এরপরে এই করতে করতে বমি করে দিবে খায় না? গুড আফটারনুন গাইস গুড আফটারনুন না এখন 4:30 বাজে গুড ইভিনিং গাইস তো আমি বুঝি না লোকজন কি করে নিজের বাড়িতেও এত ওয়েল গ্রোমড হয়ে আমার চুলটুলের অবস্থা দেখো আমি আজকে চুল আশ্রাইনি স্নান করে যাই হোক আমি স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে লাঞ্চ করে তারপরে ভিডিওটা করছি
ফ্যানের আওয়াজ আসছে না, যাই হোক। তো কালকে রাতে ওই খাওয়া দাওয়ার পরে সবাই মিলে গল্প করতে করতে আর ভিডিওটা এন্ড করা হয়নি। তো কারণ কালকে তারপর দোয়েল খাওয়ার পরেই চলে গেছিলো, কারণ আমাদের খেতে খেতেই বেজে গেছিলো 12:15, কারণ আমরা গল্প করছিলাম, আস্তে ধীরে খাচ্ছিলাম। তারপরে দোয়েল বাড়ি চলে যায়, তারপর আমরা আবার আইসক্রিম খাই। দোয়েল বললো আজকে এসে আইসক্রিমটা খাবে, অত রাতে ওর আইসক্রিম খাইনি, তাই ও আজকে এসে ওর আইসক্রিমটা খাবে। আর তারপর আমি দিদি ভাগনা সবাই মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম, গল্প করছিলাম, তাই আর ভিডিওটা এন্ড করিনি। তাই আমি আজকে ভিডিওটা এন্ড করার জন্য ভিডিওটা স্টার্ট করলাম, মানে এখন ভিডিওটা এন্ড করার জন্য, মানে আউটরোটা দেওয়ার জন্য আমি ভিডিও করছি। তো যাই হোক, আজকে হলো তার নেক্সট ডে, মানে কালকে আমরা সেই পার্টিটা করেছিলাম, আজকে হলো নেক্সট ডে। তো চলো, এইটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে ভিডিওটা, কারণ লাইক তোমরা ভিউজ দিচ্ছ কিন্তু লাইক কিন্তু কেউ করছো না, জানি না কেন। তোমাদের কি ভালো লাগছে না ভিডিওগুলো? জানি না, ভালো লাগলে তো লাইক তো নিশ্চয়ই করা উচিত, করবে। তো যাই হোক, আমি আরও চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আনার। আর প্লিজ ভিডিওগুলোকে লাইক করে দিও, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের ভিডিও এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য